বাংলাদেশে এমন কোনো সংগঠন খুঁজে পাওয়া যাবে না যেখানে একটি বিরোধী পক্ষ নেই। অধঃপতিত একটা জায়গায় আহ, উম, মিডিয়াটা চলে গেছে। রোধ করার অনেক কিছুই আমাদের হাতে নেই, রাষ্ট্রের হাতে নেই। যে যার হাতে একটা টেলিফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সে নিজেই একটা মাধ্যম আর কি। কিছু সস্তা জিনিস, কোনটা করলে ভিউ হবে, লক্ষ লক্ষ ভিউ হবে। বাংলাদেশে এমন কোনো সংগঠন খুঁজে পাওয়া যাবে না যেখানে একটি বিরোধী পক্ষ নেই। একটি বিরোধী পক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। একটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। ডিরেক্টরস গিল্ডে কোনো সাংগঠনিক ঝামেলা, জটিলতা কোনো কিছুই নেই, কখনো ছিলও না। কিছু কিছু সদস্য কিছু অসাংবিধানিক, অসাংগঠনিক কাজ করেছিল, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি এবং সেই জায়গাগুলোতে আমরা নতুন সদস্যদের কোঅপ করেছি এবং ডিরেক্টরস গিল্ড ধারাবাহিকভাবে যে তার দায়িত্ব কাজ, নির্মাতাদের স্বার্থে কাজ করে, সেটা গত 1 বছর আমরা নির্বাচিত হওয়ার পর করে যাচ্ছি। টেলিভিশন একটি মানে পারিবারিক মাধ্যম, পরিবারের সবাই মিলে এই মাধ্যমটি আমরা এনজয় করতে অভ্যস্ত। সেই জায়গা থেকে মানে শিল্পের জায়গা থেকে বেশ মানে অধঃপতিত একটা জায়গায় মিডিয়াটা চলে গেছে এবং সেটার রোধ করার অনেক কিছুই আমাদের হাতে নেই, রাষ্ট্রের হাতে নেই। আকাশটা মুক্ত হয়ে গেছে। আজকে যার হাতে একটা টেলিফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সে নিজেই একটা মাধ্যম আর কি। তো সেই সব কিছু মিলিয়ে অবস্থাটা বেশ জটিল এবং কমপ্লিকেটেড, এবং এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। আসলে একটি নাটকের বিষয় কি হবে, আমাদের এই দেশের এই সাবকন্টিনেন্টের দর্শক আসলে 3টা জিনিস দেখতে পছন্দ করে বলে আমি বিশ্বাস করি। এক হচ্ছে ভালো গল্প, ভালো সংলাপ শুনতে চায় এবং ভালো গল্পের নির্মাণ দেখতে চায়, ভালো অভিনয় দেখতে চায়। সেগুলো বাদ দিয়ে আসলে কিছু সস্তা জিনিস, কোনটা করলে ভিউ হবে, লক্ষ লক্ষ ভিউ হবে, আসলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেগুলো ভুলে গিয়ে অধিকাংশ নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, বলতে গেলে টোটাল মিডিয়াটাই এখন ভিউর পিছনে ছুটছে, একটা ভুল রাস্তায় ছুটছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং সাংগঠনিকভাবে বিশ্বাস করি। আমরা এগুলোর এগেনস্টে কাজ করছি। কিছুদিন আগে একটা সেমিনারও আমরা করেছি যে রুচির দুর্ভিক্ষ নাটকে, সেটাকে কিভাবে রোখা যায়। অনেক অশ্লীল বিষয়, অনেক আপত্তিজনক বিষয় নাটকের মধ্যে চলে আসছে, সেটা কীভাবে রুখে দেওয়া যায়, সেখানে কীভাবে নির্মাতাদের সচেতন করা যায়, সেগুলো নিয়ে ডিরেক্টর কাজ করছে। আরও বেশ কিছু কর্মসূচি আছে আমাদের সামনে, এগুলো নিয়ে আমরা কাজ করব। মানে লড়াইটা আমরা হয়তো জিততে পারবো না, কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাব, লড়াইটা জারি রাখবো, এই পর্যন্ত বলতে পারি।